আমাদের লেখা পাঠাতে যোগাযোগ করুন bandords.thefriendsband@gmail.com অথবা DM করুন ব্যান্ডর্স অডিওজের ফেসবুক পেজে। লিঙ্ক ইজ গিভেন ইন টু দ্য বায়ো। স্বাগত ব্যান্ডর্স অডিওজে। শরতের রাত্রিবেলা, অমাবস্যায় বোধ হয়, নয়তো সাধারণত আকাশের রং কালো থাকে না। অর্ক গাড়ি চালিয়ে ফিরছিল। গাড়ির কাছে পড়ছিল হালকা কুয়াশা। রাস্তা ছিল নির্জন, দুপাশে ঘন বন। কলকাতা পৌঁছাতে এখনো ঘন্টা তিনেক তো বটেই। অর্কর আবার ডায়াবেটিস ধরা পড়েছে, বড় অল্প বয়সেই। তাই প্রায় গাড়ি থামিয়ে থামিয়ে তাকে প্রাকৃতিক কার্য সারতে হচ্ছে। এমনই আরেকটা বিরতি নেবে বলে অর্ক গাড়ি সাইড করে হ্যাজার্ড জ্বালল। কার্য শেষে অর্ক গাড়িতে উঠতে যাবে, হঠাৎ সামনে এসে দাঁড়ালো এক লোক, একদম ফ্যাকাশে চেহারা, পরনে সাদা পাঞ্জাবি। যেমন বিরক্তিকর তেমনই অসন্তোষে পড়ল অর্ক। লোকটি হাসি মুখে বলল, একটু সামনে যাব, লিফট দেবেন? অর্ক দ্বিধায় পড়ে গেল, বলা ভালো আর একটু বিরক্তই হলো। বড় অসভ্য লোক তো, রাত বিরতেই ভূতের মতো চেহারা নিয়ে এমন প্রকট হয়ে আবার ফরমাইশ জারি করছেন। কিন্তু একা একা গাড়ি চালিয়ে এসে প্রায় বিরক্তই হচ্ছিল। পাছে একটা সঙ্গীত ছুটি ঘটে সেই আশঙ্কায় গাড়ির দরজা খুলে দিল। লোকটি চুপচাপ বসলো, কেবল একটা কথা, ভয় পাবেন না, আমি খুব বেশি সময় নেব না। অর্ক বলে, আচ্ছা আপনার নাম কি, আর করাই বা হয় কি? লোকটা স্পিকটি নট হয়ে বসে রইল। অর্ক এক প্রকার অবাক হয়েই আবার প্রশ্ন করল, ও মশাই, কি নাম আপনার, আর যাবেনই বা কোথায়? লোকটি সেই আগের মতো বসে থাকে। মহা বেয়াক্কেলে লোক তো। এক তো লিফট দাও, তার ওপর ওনার নাটক সহ্য করো। অর্ক এবার লোকটাকে একটু ঝাঁকুনি দিতে একটা জিনিস লক্ষ্য করলো। লোকটির শরীর ঠান্ডা, প্রায় বরফের মতো। অবাক হয়ে অর্ক লোকটাকে বলতে যায়, এ কি, আপনার গা এরম ঠান্ডা কেন? কিন্তু কণ্ঠস্বর বেরোলো না। মনে হলো আস্তে আস্তে গাড়ির ভিতরের বাতাস ভারী হয়ে এসেছে। অর্ক শক্ত করে স্টিয়ারিং সামলাতে থাকে। তখন তার হাত কাঁপছে, দরদর করে ঘাম ছুটছে গাড়ির 20 ডিগ্রিতে চলা এসিতেও। বেশ খানিক সময় পর সামনে একটা পুরনো কালী মন্দির পড়তেই লোকটি বলল, এখানে নামিয়ে দিন। অর্ক গাড়ি থামালো। পিছনের গাড়ির হাই বিম আলো ডান দিকে কাচের ভেতর থেকে চোখে পড়তে চোখ বোঝে অর্ক। চোখ খুলে লোকটার দিকে দেখতে যাবে, কিন্তু কোথায় সে? দরজা খোলার শব্দও হয়নি, অথচ সিট ফাঁকা। ভয়ে কাঁপতে কাঁপতে সে গাড়ি থেকে নামলো। মন্দিরের লাগোয়া একটা ঘর এর আগেই চোখে পড়েছিল, সেদিকে সে দৌড়ে যায়। দু একবার ধাক্কা দিতে এক বৃদ্ধ বেরিয়ে অর্ককে অবাক করেই বলে, কি বাবা, কাউকে গাড়িতে তুলেছিলে আর এখন সে অবাস্তবভাবে উধাও হয়ে গিয়েছে তো? সে বেটার ছেলে রোজকার এই উৎপাত হয়েছে, গাড়ি দেখলেই উঠে বসবে, আর তারা আমায় এসেই মাঝরাতে জ্বালায়। আসলে ওই রাস্তার ধারে বছর 10 আগে এক পথচারীর দুর্ঘটনায় মারা যায়। তারপর থেকে অনেকেই তাকে এই পথে দেখেছে, কেউ কেউ তোমার মতো লিফটও দিয়েছে। তবে এই সপ্তাহে তুমি তৃতীয় যে এইভাবে আমার ঘুম নষ্ট করলে। আর ভয়ের কিছু নেই, এই কালী মন্দির অবধিই ওর দৌড়, তুমি যাও, নিশ্চিন্তে যাও। অর্ক অনুভব করলো তার গায়ের লোম দাঁড়িয়ে গেছে। আর কখনো রাত বিরতে একা গাড়ি চালাবে না সে, চালালেও আর কাউকে লিফট দেবে না।